হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো শুক্তো। দেখুন, এর জন্যে পেঁপে, আলু, সজনের ডাঁটা, কাঁচা কলা, উচ্ছে আর বেগুন, আর নিয়েছি কলাই ডালের বড়ি। দেখুন, এইভাবে ছোট ছোট সাইজে কেটে নিতে হবে। কাজু পোস্ত নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি পাঁচফোড়ন, রাঁধুনি, ধনে আর সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এইগুলো সব উপকরণগুলো লাগবে। এবার দেখুন, আমি কড়াইতে শুকনো খোলায় এই মশলাটা করে নেব। এটা ভাজা মশলা, এর খুব সুগন্ধ হয়, আর এটা দিলে পরে না তরকারির স্বাদই পাল্টে যায়। যখন এটা ভাজবেন না, দেখবেন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটাই মনে হবে যেন আমাদের তরকারির স্বাদ একদম বদলে গেছে। আর এইভাবে ভালো করে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে একদম অল্প আঁচে দিয়েছি, তো ওর জন্য একটু অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে হাই ফ্লেমে দিয়েও করতে পারবেন, যেন পুড়ে না যায়। এবার ভালো করে নেড়েচেড়ে যখন চড়বড় করে ফুটে উঠবে, তখনই বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নেব, নিয়ে আমি এটা রেখে দেব। এবার বন্ধুরা, এই মশলাটা হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি, আর এই তেলেই না সব সবজিগুলো আমি একে একে ভেজে নেব। প্রথমে আমি এখানে ডালের বড়িগুলো ভেজে তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে ডালের বড়ির স্বাদটাই অন্যরকম লাগবে। না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, ভাজা না হলে সেই গন্ধটাতে ভালো লাগে না। এবার বন্ধুরা দেখুন, ডালের বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি বড়িগুলো সব তুলে নিয়েছি। এইবার আমি সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে দেখুন বেগুনগুলোকে দিয়ে দেব। আর সব দেখেছেন আমি এক রকমের এক সাইজে কেটে নিয়েছি। শুক্তো করতে গেলে এইভাবেই করে নিতে হবে সবগুলো, যাতে সব সবজি একই রকমভাবে থাকে, দেখতেও ভালো লাগে আর তরকারিটা সুন্দরও হয়। এবার দেখুন লাল লাল করে বেগুন ভাজা হয়েছে। বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তারপরে আমি আবার বাদবাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমি দিয়ে দেব। এবার দিয়ে দিলাম পেঁপে। পেঁপেটা একটু লালচে ভাব এসে গেছিলো, ওতে কোনো অসুবিধা নেই। মিষ্টি মিষ্টি হলে শুক্তোতে বেশি ভালো লাগে। আমি এখানে আলু আর পেঁপেগুলোও দিয়ে ভেজে নিয়েছি। এবার লাস্টে সজনের ডাঁটা আর কাঁচা কলাটা দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই সব কিছু একে একে ভেজে নিয়েছি। এবার দেখুন বাকি তেলটা ছিল, ওটা সজনে ডাঁটা আর কাঁচা কলাটা ভেজে আবার আমি তুলে নিয়েছি। নিয়ে সামান্য পরিমাণ যে তেলটা ছিল তাতে আমি উচ্ছে কটা ভেজে নিয়েছি। এবার উচ্ছে কটাও একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, এবার কড়াইতে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও তেজপাতাটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়ন হয়ে গেলে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, সব সবজি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনার যদি ভালো লাগে অতি অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন বন্ধুরা, আমি একটু ঝাল ঝাল করব বলে 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এইবার আমি দিয়ে নেড়েচেড়ে আবার একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার জলটা সিদ্ধ হতে থাকুক সবজিগুলো। অনেকটা ভাজার সময় সিদ্ধ অর্ধেক হয়েই গেছে। এবার আবারও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ফুটতে থাকুক। দেখুন বন্ধুরা, এখানে সব সবজিগুলো ফুটে গেছে। এবার আমি উচ্ছেটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে তারপরে আমি ডালের বড়িগুলো দিয়ে দেব।
এই দেখুন বন্ধুরা, আমি এখানে ডালের বড়িগুলো সব দিয়েছি। এবার নেড়ে চেড়ে আবার একটু ফুটতে থাকবে। দেখতে হবে যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। আর এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগে। আর শুক্তোটা এখন এই বসন্তকালে খাওয়াটা একান্তই দরকার। শুক্তো কার না ভালো লাগে, সব সময় শুক্তোটা হয়, কিন্তু এই সময়ে সজনে ডাঁটা এগুলি সব হয় তো, এই জন্য এই সময় খেতে দেখবেন সিজনের জিনিসটা সিজনেই খুব ভালো লাগে। আর সজনে ডাঁটার তরকারিগুলো সব থেকে এখন খুব ভালো লাগে। এবার আমি দেখুন কাজু পোস্তটা বেটে রেখেছিলাম, আমি দিতে গেছিলাম ওটা পড়ছিল না, তার জন্য আমি একটু জলে গুলিয়ে নিলাম, একদম আঠা আঠা হয়ে গেছিলো। দেখুন বন্ধুরা, সুন্দর করে এটাকে করতে হবে, বেশি জল দিলেও হবে না, একদম টলটলে হলে খেতে ভালো লাগবে না। এবার দেখুন আমি কাজু পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। অনেকে আবার দুধও দিতে পারেন, আমি আজকে এটা দুধ দিয়ে করিনি তাই দেখালাম না, আমি এখানে শুধু কাজু পোস্ত বাটাটা দিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার দিয়ে এটাকে আবার একটু ফুটিয়ে নিতে হবে। এইবার ভালো করে ফুটে গেলে আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে ভালো করে সবজিটা টকবক করে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, কত সুন্দর তরকারি ফুটে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। আর আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই গুঁড়োটা আমি ওপর দিয়ে হাতে করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। আর এটা সেন্টটা ওপর দিয়ে দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, আর খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে আমাকে অতি অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা আমার রান্নাটি কেমন হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে শুক্তোটা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।